সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাহিনী যৌথ আক্রমণ করে তাদেরকে পাল্টা জবাব দিয়ে দিতে পারে। আমরা সেটা এখনও বিশ্বাস করি, আমাদের সেনাবাহিনী, আমাদের বর্ডার গার্ড বাহিনী ঐক্যবদ্ধভাবে তাদেরকে জবাব দিতে পারবে। তবে এখন তাদেরকে উস্কাচ্ছে পরাজিত শক্তি হাসিনা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। কারণ এখন যদি মিয়ানমার সীমান্ত উত্তপ্ত থাকে তাহলে ভারতের জন্য এই যে মাঝখানে ফেনী নদী যে আছে এবং ফেনীর যে বাংলাদেশের চিকেন নেকটা আছে সেটাকে তারা তাদের যে অবস্থান সেটা পাকাপোক্ত করতে পারবে। আপনারা জানেন এখানে কিন্তু ভারত অলরেডি 900 একরের উপর জমি ক্রয় করেছে। তারা এখানে একটা ইকোনমিক জোন তৈরি করতে চায়। আমরা এটার বিরোধিতা করছি। আমরা এটা বিরোধিতা করার কারণে তারা আমাদেরকে ওই দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করছে, যে মিয়ানমারকে তারা সহযোগিতা করবে, তাদের ওই জায়গায় একটা অস্থিরতা চলবে, ফাঁক দিয়ে ভারত মাঝখান থেকে এই যে ফেনীর যে মিরসরাইয়ের যে ইকোনমিক জোন সেটাতে তারা ঘাপটি মেরে বসবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, ভারত কখনো কোনো রাষ্ট্রকে সুবিধা দেয়নি, কোনো রাষ্ট্রের জন্য উপকারজনক তারা কোনো কাজ করেনি। আপনারা এটা স্পষ্ট জানেন। কারণ ভারতের কোনো বন্ধু নাই, একমাত্র বাংলাদেশ ছিল, তাও আবার হাসিনার বন্ধু। ভারত বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না। তাই ভারত একটি আগ্রাসী রাষ্ট্র, যেখানে ইচ্ছা সেখানে তারা বসে যায়, বসে তাদের মতো করে তারা খেয়ে নেয়। ভারত বাংলাদেশে ইকোনমিক জোনের নামে বিদেশি কোনো রাষ্ট্র যেন বাংলাদেশে ইকোনমিক জোন তৈরি না করতে পারে সেটির একটি বাধা প্রদান করছে। একই সাথে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করবার একটি নীল নকশা আঁকছে। সেটার জন্য ফেনী নদী এবং মিরসরাইয়ের মাঝামাঝি যে অংশটা রয়েছে, এই অংশটা তারা যদি বাংলাদেশের এই চিকেন নেকের মাঝখানে বসতে পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে বাংলাদেশ থেকে এটা আলাদা হয়ে যাবে। সেই পরিকল্পনা, মাস্টার প্ল্যান নিয়ে তারা সামনে আগাচ্ছে। এটার জন্য আমি মনে করি আমার দেশের সাধারণ নাগরিকদেরকে সজাগ থাকতে হবে এবং দেশপ্রেমী সেনাবাহিনী এবং বর্ডার গার্ড তাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে, সরকারকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে কোনোভাবেই ভারতকে ইকোনমিকের জোনের ব্যবস্থা করা যাবে না, সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, এই চুক্তি বাতিল করতে হবে। না হলে তারা এটিকে সুযোগ নিয়ে বাংলাদেশ দখলের একটি পরিকল্পনা করছে। আপনারা জানেন ভারত খুব একটি সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে। ভারত দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে 17 বছর অলরেডি মাঠে ছিলেন। এই 17 বছরের প্ল্যান কোনোভাবে তারা ফ্লপ হতে দিবে না, বাতিল হতে দিবে না। সেই জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করে যাবে। এই যে আপনারা জানেন সচিবালয়ে আগুন লেগেছে, এখানে রয়ের একটা ইন্ধন আছে, রয়ের একটা হাত রয়েছে। এটা অনেক গভীরভাবে দেখা উচিত আমি মনে করছি। কিন্তু বাংলাদেশের সরকার এটাকে গভীরভাবে না দেখে যে হঠকারিতার মতো এই তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে এবং জনগণের সামনে নিয়ে আসছে, এটা খুব এই দেশের জন্য এবং মানুষের জন্য বড় ধরনের একটি হুমকি স্বরূপ হচ্ছে। তাই বলছি, কোনোভাবে পরাজিত শক্তি এবং রকে তাদেরকে বিজয়ী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। তাই মায়ানমার সীমান্তের যে অস্থিরতা, সেই অস্থিরতা ঠেকাতে হলে এদের দেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে ফ্রিডম দিতে হবে এবং প্রত্যেকটা ছাত্রদেরকে ইন্টার পাস করার পরে, ইন্টারমিডিয়েট কমপ্লিট